সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে গোপনে চিঠি লিখতে গিয়ে ধরা পড়ে গেলেন। সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তার কাছে গোপনে চিঠি লিখলেন কে? নামটি জানলে অবশ্যই চমকে উঠবে বাংলাবাসী। কার ইন্ধনে, কার নির্দেশে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে 26,000 চাকরি বাতিল মামলায় চিঠি লিখে বাঁচার আর্জি জানানো হয়েছে? রাজ্য সরকারের তরফে। রাজ্য সরকারের মাস্টার মাইন্ড কে? নিশ্চয় বুঝতে পারছেন দর্শক বন্ধুরা। রাজ্য সরকারের কনসার্ন নিয়েই রাজ্যের আইনজীবীরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে বাঁচার আর্জি জানিয়েছেন। এক কথায় বলা যায়, বাঁচাও সাধু বাবা এই গোছের আর্জি জানিয়েছেন। রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার যে সুপারিশ, রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার যে ভয়, সেই ভয়কে সামনে রেখেই কৌশলগতভাবে সুপ্রিম কোর্টের সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করেছেন রাজ্যের আইনজীবীরা। ইন্ধন জুগিয়েছেন রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবীরা নিজেদের বাঁচার জন্য অর্থাৎ রাজ্যের বাঁচার জন্য রাজ্যের সে ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থার কথা তুলে ধরেছেন। আর তাতেই শোরগোল পড়ে গেছে বাংলায়। 26,000 চাকরি বাতিল মামলায় অযোগ্যদের বাছাই করা তো দূরের কথা, অযোগ্যদের ঘাড়ে বন্দুক রেখে যোগ্যদেরও বিপদে ফেলার যে চেষ্টা করছেন রাজ্য সরকার, তা ঘৃণ্য। কারণ অযোগ্যদের বাছাই করলে কালীঘাটে গিয়ে জুতো চপ্পল নিয়ে কালীঘাটে ধুন্ধুমার কাণ্ড ঘটাবে বাংলায় টাকা দিয়ে চাকরি পাওয়া শিক্ষকরা। র্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়া, টাকার বিনিময়ে চাকরি পাওয়া শিক্ষকরা। সেই ভয়েই এবার সুপ্রিম কোর্টে গোপনে চিঠি লিখতে গিয়ে ধরা খেল রাজ্য সরকার।